আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি একটু ব্যতিক্রম, মানে ঘোরাফেরার ব্লগ। তো মোহনপুর পর্যটন সেন্টার সবাই জানেন, সবাই চিনেন যে এটা বাংলাদেশের মধ্যে একমাত্র মিনি কক্সবাজার। মানে মিনি কক্সবাজার বলতে একমাত্র মিনি কক্সবাজার হচ্ছে মোহনপুর পর্যটন সেন্টার। তো সেখানে আমরা ঘুরতে চলে আসছি। এখন জাসারাত নেমে গেছে, জাসারাত থাকবে না কোলে। দেখে জাসারাত এক দৌড় বাবার কাছে চলে গেছে। চলো ওই জায়গায় বসি আমরা, যাও হাঁটো হাঁটো, ওদিকে যাই। চলো বাবা, পানি খাবি? তুই তো খালি জুস করার জন্য পাগল হয়ে গেছিস। এই যে জাসারাত দেখেন গুটি গুটি পায়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে সে তার মতো করে। খুবই মজা করতেছো, দেখেন কিভাবে মজা। পড়ে যাবা পড়ে যাবা বাবা, পড়ে যাবা জাসারাত, পড়ে যাবা। আম্মু, আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন, বাচ্চারা এরকম খুবই মজা করে। এখানে খুবই মজা হয় বাচ্চাদের, মানে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। দেখেন আমার জাসাদ কি করতেছে, গুটি গুটি পায়ে কোথায় চলে যাবে সে, মানে এত খুশি। জাসাদ যে কি পরিমাণ খুশি হয়েছে তা বলে শেষ করা যাবে না। আমার জাসারাত পাখির ন্যায় দৌড়াতে আছে, দেখেন ওর বাবা ওর পিছে পিছে ঘুরতে আছে, তো পাখির মতো উড়াল দিতে আছে, এমন অবস্থা ওর। ওরা দুই ভাই খুবই মজা করতে আছে, দেখেন। জাসারাত যাবে না বাসায়, আপনাদের ভাইয়া জাসারাতকে যাওয়ার জন্য অনেকই করতেছে, কিন্তু সে যাবে না, সে এখানেই থাকবে। এই দেখেন সে এখানেই থাকবে, এখানেই খেলবে, মজা পেয়ে গেছে। যখন আমরা ঢুকছি তখন সে ঘুমাইছিল, ঘুমানোর কারণে সে কিছু খায়ও নেই, কিছুই না, সে ঘুরতে আসছে এখন, দেখেন কিভাবে। তো চল আমরা বেরোই, জাসারাত আমরা যাই যাই যাই, আম্মু যাই আম্মু যাই আম্মু যাই যাই, আসো আসো আসো। হাঁটু জায়গায় বসি, এই যাবে যার সাথে, এদিকে যাবো আমরা, এদিকে 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 এদিকে, বাও বাও। আমু যাই যাই যাই, বাও বাও বাও, আসো। হাঁটো 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 হাঁটো, তাড়াতাড়ি হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ হাঁটো 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 হাঁটো, এদিকে হাঁটো। তো আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে এই যে প্রতিষ্ঠাতা যে ওনাকে পেয়ে গেছি আমরা এখানে, মানে কথা বলার মতো সুযোগ নাই, কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখেন মোহনপুর পর্যটন লিমিটেড প্রতিষ্ঠাতা কাজী মিজানুর রহমান। আচ্ছা, কাজী মিজানুর রহমান প্রতিষ্ঠাতা, তো ওনাকে তো এখানে পাওয়া যাবে না, পাওয়া যায়ও নি, খুঁজছিলাম আমরা, পাওয়া যায়নি। এখানে কাজ করতেছে, সেন্টারে অনেক কাজ চলতেছে বর্তমানে, মানে সরকার পতনের পরে, নতুন সরকার আসার পরে অনেক কিছু মানে চেঞ্জ করতেছে এরা, এই জন্য কাজ চলতেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় গেট, পর্যটন সেন্টারের দ্বিতীয় গেট। এটা ফার্স্ট গেট দিয়ে আমরা ঢুকছিলাম, আর এটা হলো দ্বিতীয় গেট। এখান দিয়ে অনেকে বের হয়ে যায়, আমরাও বের হয়ে যাই। তো এই যে ছবিটা আপনারা সবাই দেখেন, এটা মানে গুগলে সার্চ দিলে এটা পাওয়া যায়। খাবার চল ওই জায়গায় বসি আমরা। তো আমরা এই গেট দিয়ে বের হবো না, আমরা বের হবো 1 নম্বর গেট দিয়ে, যে গেট দিয়ে ঢুকছি ওই গেট দিয়ে বের। ওইদিকে যায় না, বাও আছে, বাও বাও বাও। জাসারাত মার দিবে মার দিবে, হ্যাঁ জাসারাত। ও ভয় পায় না, ও চাঁদপুরের মানুষ। আসো আসো,
আসো 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 আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এই যে এদিক দিয়ে আসো। ওর বাবাকে খুঁজে পাইছে, ওর বাবাকে খুঁজছে এতক্ষণ, তো পেয়ে গেছে। এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। ওই জায়গায় বসে নেই, চলো। আর মোহনপুর পর্যটন সেন্টার পাশের সবচেয়ে মানে খুবই সুন্দর, মানে বাহিরের এই পরিবেশটা বাহিরের। দেখেন আপনাদের মধ্যে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে মানে খেজুরের গাছের বাগানটা, এটা হলো সৌদি আরবের খেজুরের বাগান। তো অনেক গাছে খেজুর তো এখন হয় না, খেজুর নাই এখন গাছে, গাছ ফাঁকায় পরিষ্কার করা হয়েছে। তো দেখেন মানে খুবই সুন্দর এই খেজুরের বাগানটা। আমি এত সুন্দর করে বাগান এর আগে দেখিনি, ফার্স্ট আমি দেখলাম খেজুরের বাগান এত সুন্দর। মাশাআল্লাহ, সবাই আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক যদি না দিত হতো না, মানুষ চেষ্টা করছে, আল্লাহ পাক দিছে, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। আমরা এখান দিয়ে ঢুকছিলাম, আর এখান দিয়ে বের হয়ে গেলাম। তো এখন আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব। চলো 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 চলো, কি দেখো ওই জায়গায় বসো, চলো এখানে বসো, দাঁড়াও। জাসারাত এই সাইডে আসো বাবা, এই সাইডে বসা যাবে? এই জাসারাত আসো, যাবের মাঝে পানি খাবে, তোর একটু পানি খাওয়াইনি, কিন্তু কোথায় বসবো আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। এখানে বসো, ওর একটু পানি খাওয়াইনি। তো আসতেছি, ফিরে থাকেন সবাই। মোহনপুর পর্যটন সেন্টারের মোহনপুর পর্যটন সেন্টারের যে একটা সৌন্দর্য সবাই প্লিজ অনুভব করেন। দেখেন সন্ধ্যাবেলা এখন কি অবস্থা, যখন আমরা আসছি তখন তো অনেক রোদ ছিল। তো সন্ধ্যাবেলা মোহনপুর পর্যটন সেন্টার যে কত সুন্দর লাগে সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের আশা লাগবে এখানে দেখার জন্য। মানে আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমার জাসারাতের কথা বলতেই হয় না, জাসারাত এত বেশি দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবা ওর পিছনে লেগে আছে, কিন্তু ও তো কিছু মানে না। দেখেন ও যে দেখা যায় জাসারাত চলে গেছে কোথায়, এই যে দেখেন জাসারাত কোথায় খেলতে আছে একা 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 একা। মনের সুখে যে গান গায় না, মনের সুখে মানে একা একা মনের সুখে গান গায়, সেরকম জাসারাত মনের সুখে গান গাইতে গাইতে চলে যেতে আসো গেট দিয়ে একদম। ও মানে বের হয়ে যাবে গেট দিয়ে, এমন অবস্থা, হাঁটতেই আছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আজ আর ভিডিওটি বড় করব না। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থেকে যাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, চেষ্টা করব কাছাকাছি যতগুলো আছে দেখানোর। তো আপনার সাথে থাকবেন সবাই প্লিজ। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আল্লাহ হাফেজ।